নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়েল। আসছি বিস্তারিত খবরে। প্রতি বছরের মতোই এবছরও তৃণমূল কংগ্রেসের সর্ববৃহৎ রাজনৈতিক কর্মসূচি 21শে জুলাই শহীদ দিবস উদযাপন করতে কোমর বেঁধে নেমেছে ঘাসফুল শিবির। সোমবার 21শে জুলাইয়ের সভাকে ঘিরে সাজো সাজো রব শহর কলকাতা জুড়ে। ইতিমধ্যেই কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চল ও জেলা থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন কলকাতায়। 26এর লোকসভা ভোটের আগে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। হাতে আর মাত্র একটা রাত, তারপরে সোমবার শহীদ সমাবেশ যোগ দেবেন সবাই। তবে এর মধ্যেই রবিবার সন্ধ্যায় 21শে জুলাইয়ের প্রস্তুতি পরিদর্শন করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে এদিন সভাস্থলে যান রাজ্যের অন্যান্য মন্ত্রীরাও। সভাস্থল পরিদর্শনে গিয়ে এদিন মমতা বলেন, ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাসের সঙ্গে সমস্ত বিষয় নিয়ে খোঁজ নেন তিনি। ভিআইপিদের বসার জায়গা, সাধারণ কর্মী সমর্থকদের ভিড় কোথায় থাকবে সেই সব বিষয়গুলিও খতিয়ে দেখছেন তিনি। এছাড়াও 21শে জুলাই শহরে কয়েক লাখ মানুষের সমাবেশ হয়, তাই বিশাল ভিড়ের মধ্যে নিরাপত্তায় যাতে কোনো খামতি না থাকে সে ব্যাপারটি সুনিশ্চিত করতেও করার নির্দেশ দিয়েছেন তিনি। আর সেই প্রস্তুতি পরিদর্শনে গিয়ে বিরোধীদের একযোগে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শহীদ দিবস পালন করি তার কারণ হচ্ছে আজকে যে গণতন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন বাংলায়, যে যাই কুৎসারতা, আগে তো একথা সত্য মানুষ ভোট দিতে পারতো না। এই অবস্থায় আমাদের বিরাট আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলনকে দাঁড়া বাঁধতে গিয়ে সিপিএম এর কোনো ক্ষমতাই ছিল না। সেদিন সেই আন্দোলন দমানোর, গণতন্ত্রের কণ্ঠরোধ করে তারা এমনভাবে গুলি চালিয়েছিল যে 13 জন স্পটে মারা গিয়েছিল এবং প্রায় 200 জনের মতো, তার মধ্যে 150 জন পুলিশের গুলিতে আহত হয়েছিল। দাবি ছিল একটাই, নো আইডি কার্ড নো ভোট। এবং সেশন নির্বাচন কমিশন হওয়ার পরে, তার আগে একজন অবজারভার হিসেবে এখানে এসেছিলেন, তিনি রিপোর্ট দিয়েছিলেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে এই নো আইডি কার্ড নো ভোট এটা সেশনের সময় চালু হয়। তারপর থেকে মানুষ ভোট দেওয়ার অধিকারটা ফিরে পায়। ডাবল ইঞ্জিন রাজ্যগুলোতে বিজেপি কাউকে ভোট দিতে দেয় না, আর সিপিএম শাসিত রাজ্যতে পশ্চিমবাংলায় আমরা হাতে নাতে ফল পেয়েছি। তাদের আবার বড় বড় কথা, কত ভাষণ দিয়ে বেড়াচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক তৈরি করে। বলেছিল আমাদের সহকর্মীরা জীবন দিয়ে মাঠে ময়দানে প্রায় 33 বছর ধরে এই প্রোগ্রাম এই জায়গাটায় হয়। তার কারণ এখানে অনেকগুলো প্রাণ লুটিয়ে পড়েছিল। একটাই প্রোগ্রাম শহীদ স্মরণে আমরা এখানে করি এবং এ নিয়েও অনেকের আপত্তি আছে, অনেকে আপত্তি জানায়। তাদের আমি বলি, যারা যখন নবান্ন অভিযান করেন পুলিশের পারমিশন ছাড়া, তখন আপত্তিটা কোথায় থাকে? আমাদের প্যারালাল প্রোগ্রাম করতে গিয়ে তাদের প্রোগ্রাম করতে হয়। কই তাদের যখন সেন্ট্রাল প্রোগ্রাম থাকে, আমরা তো প্যারালাল প্রোগ্রাম করি না। তৃণমূল কংগ্রেসের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত, দেখা উচিত। আর কথায় কথায় চোর ডাকাত বলা এছাড়া কোনো মুখের ভাষা নেই।